খাবার যতটুকুই খাই না কেন আমরা সবসময় লাঞ্চ অথবা ডিনারে সবসময় ভাত মাছ খেয়ে থাকি। তো আজকে হাজব্যান্ডের আবদারে একটু ভিন্ন রকম খাবার করলাম, আলুর দম আর লুচি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। হঠাৎ করে গত 2 দিন আগে ওর আব্বু বলতেছিল নতুন আলু দিয়ে আলুর দম খাবে সাথে লুচি। তো ওইটা মাথায় ঘুরতেছিল, কারণ ফ্যামিলির মানুষ কিছু খেতে চাইলে এটা আমি যতক্ষণ না তৈরি করে দিতে পারি আমার মাথার মধ্যে ঘুরতে থাকে। তো 2 দিনের মধ্যে ওর আব্বুর টাইম বাসায় আসার বা সব কিছু মিলিয়ে হচ্ছিল না। তো গতকালকে যা রান্না করেছিলাম তার বিফ রয়ে গিয়েছিল, বিফটা দিয়ে আমরা দুপুর পর্যন্ত খেয়ে ফেলেছি। তো রাতের বেলা রান্না করতে হবে, তো ভাবলাম যে ওর আব্বু খেতে চেয়েছে সেটা আমি রাতেই করে ফেলি। তো সেজন্য সন্ধ্যা হওয়ার পর আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে একটু গরম অবস্থাতে আমি একটু ছিলেও নিয়েছি, আর এখন আলুর দমটা বসিয়ে দেব। এই তো একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণ পেঁয়াজ। আর আমি আলাদা একটু ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর টমেটো একটু ব্লেন্ডার করে নিয়েছি সামান্য পানি দিয়ে। তো ওইটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তা আমার চুলাটা অনেক বেশি হাই হিটে দেওয়া ছিল, আমি খেয়াল করিনি। তো যাই হোক, পরে কমিয়ে দিয়েছি। এই তো আমি যখন পেঁয়াজ আর টমেটো ব্লেন্ডার করেছিলাম সাথে আদা রসুনটাও দিয়ে দিয়েছিলাম। তো ওই মশলাটা একটু ভেজে নিয়ে তারপর আমি যত শুকনো উপকরণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া সবগুলো উপকরণ দিয়ে আবার আমি অল্প অল্প করে পানি দিব, দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। তো এই তো আলুর দমটা যেহেতু একটু কষিয়ে রান্না করা লাগে, তো সেজন্য অবশ্যই মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরেই নাকি তরকারির স্বাদটা নির্ভর করে। তো আমিও 1-2 বার পানি দিয়ে দিয়ে অল্প অল্প করে তারপর ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আমার বাসায় 4 জন সদস্য, তার মধ্যে আমি আর আমার হাজবেন্ড ভাত জাতীয় খাবারটা খেতে খুব বেশি পছন্দ করি। রুটি পরোটা তেমন একটা পছন্দ না, তো মাঝে মাঝে খুব ইচ্ছে হলে খাওয়া হয়, এরকম একটা অবস্থা। আর সচরাচর বাসার মধ্যে কিন্তু মাছ ভাতই রান্না করা হয় আমাদের বাঙালি ঘরগুলোতে। তো আমার বাসায়ও সেম অবস্থা। আর এদিকে আমার মেয়ে তো পুরাই উল্টা, তার ভাত ছাড়া সব ধরনের খাবার খেতে এসে খুব বেশি পছন্দ করে। আর আজকে যখন শুনেছে যে তার ভাত খেতে হবে না, লুচি আর আলুর দম খাবে, তো সে তো খুব মহা খুশি। আর বোন যেটা পছন্দ করে তার বাইরেও সেম অবস্থা, প্রতিটা বাসারই মনে একই অবস্থা, মানে বড় ভাই বোন যা করে সেটাই দেখে দেখে ছোট ভাই বোন করে। তো আমার বাসায় সবসময় তা হয়, মানে যে খাবারটা যারই পছন্দ হোক না কেন, আফরা যেটা খেতে চাবে না ওইটা দুহা খাবে না, এরকম সবসময় করে। তো আজকে যেহেতু আফরা খুব ভীষণ খুশি, দুহা খুব খুশি, সে তার জ্বর তারপরও সে অনেক খুশি, আজকে ভাত খেতে হবে না। তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুগুলো দিয়ে দিই। তো আলুটা দেওয়ার পরও আমি একটু সময় নিয়ে ভালো করে মশলার মধ্যে আলুটা কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য। এই পর্যায়ে আমার আলুর দমটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। আর যেহেতু আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে, তো তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হয়নি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। আর এই সিজনে আলুর দম করা হবে, ধনেপাতা দেওয়া হবে না তা তো হয়ই না, ধনেপাতা তো দিতেই হবে। তো আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখবো। তো আমার কাছে মনে হয় যে কোনো তরকারিতে ধনেপাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে রাখলে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো আমি সবসময় তাই করি।
এই তো অলরেডি আমি হচ্ছে বাটিতে সার্ভ করে নিয়েছি আমার আলুর দমটা। আমি একদম মাখা মাখা করেছি, গা মাখা মাখা ঝুল একদমই ছিল না। আর আমি পাশাপাশি কিন্তু লুচির জন্য লিচি কেটে একদম ছোট ছোট করে সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। এখন শুধু একটু বেলবো আর হচ্ছে ভেজে নিব। আর অলরেডি হচ্ছে তেলও গরম হতে দিয়ে দিয়েছি। তো আমি আরেকটা চুলার উপরে হচ্ছে বেলুনটা আমি রেডি করে নিয়েছি। এখানে বেলে বেলে হচ্ছে আরেক চুলার মধ্যে কড়াই দিয়েছি যাতে হচ্ছে ঝটপট করে দিয়ে দেওয়া যায়। তো এই তো আমি হচ্ছে একটা একটা করে এখন লুচিগুলো ভেজে নিব। এই লুচিগুলো যেহেতু আমি অনেকক্ষণ আগে হচ্ছে ডোটা করে রেখেছিলাম, প্রায় হচ্ছে 2-3 ঘন্টা আগে আমি হচ্ছে ডোটা রেডি করে রেখেছিলাম, সেজন্য হচ্ছে আমার বেলতেও তেমন একটা কষ্ট হয়নি। আর হচ্ছে সবগুলো লুচি খুব সুন্দর করে ফুলেছিল এবং খুব সফট হয়েছিল খেতে। তো আমি কয়েকটা লুচি আগে বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে তারপর হচ্ছে লুচিগুলো ভাজতেছিলাম, 4-5টা করে বানাচ্ছিলাম, তারপর ভাজতেছিলাম। কিন্তু আমার মেয়ে এসে দেখার পর বলতেছে যে মা তুমি বানাও, আমি হচ্ছে ভেজে দিচ্ছি। তো ইদানিং লক্ষ্য করেছি যখনই রুটি পরোটা যেটা করি না কেন আফরা আসে পাশাপাশি হচ্ছে আমাকে হেল্প করে। তো আজকেও তাই হচ্ছে যে সে হচ্ছে লুচিগুলো ভাজবে আমাকে হচ্ছে বানাতে বলল। তো মেয়েরা বড় হলে মার মনে হয় এতটুকু একটা রিল্যাক্স হয় যে মেয়েরা পাশাপাশি হাতে হাতে হেল্প করে দেয়। এই হেল্পটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকার হয়। এই যে দেখুন আমার তেমন একটা প্যারা নিতেই হয়নি, আমার মেয়ে হচ্ছে সবগুলো লুচি ভেজে নিয়েছে। তো লাস্টের দুটা আমি হচ্ছে ভেজেছি, বাকি সবগুলো লুচি আফরা ভেজে দিয়েছে একে একে। বেকিং পাউডার ছাড়াও যে লুচি এত সুন্দর হতে পারে আমি বুঝতেই পারিনি। আর আমি কিন্তু ডোটা করার সময় অনেক বেশি তেলও দেইনি। তো যাই হোক খুব সুন্দর হয়েছিল লুচিগুলা। তো একে একে আমার সবগুলা লুচি ভাজা হয়ে গিয়েছে। তো ওইদিকে আমি একটু কাজ গুছিয়ে নিচ্ছিলাম আর মেয়েকে বলেছিলাম যে তুমি একটু সুন্দর করে সবার প্লেটে খাবারগুলো দিয়ে দাও। তো মেয়ে হচ্ছে সবার প্লেট সাজিয়ে হচ্ছে সবাইকে লুচি দিয়েছে, আবার হচ্ছে আলুর দম দিয়ে দিচ্ছিল সবার প্লেটে। তো আর এদিকে ওর আব্বু এসে বলতেছিল যে সালাদ ছাড়া মনে হয় যে অসম্পূর্ণ, একটু সালাদ করে নিয়ে আসো। আর এমনি তো আমার বাসায় শীতের দিনে এই সিজনে হচ্ছে টমেটোর সালাদটা অনেক বেশি খাওয়া হয়, কারণ আমি আর ওর আব্বু দুজনেই হচ্ছে সব খাবারের সাথেই হচ্ছে টমেটোর সালাদটা খুব বেশি পছন্দ করি। তো সেজন্য একটু সালাদও করে নিয়েছিলাম পাশাপাশি। লুচিটা যেমন দেখতে সুন্দর হয়েছিল, ফুলকো হয়েছিল, খেতেও দারুণ লেগেছে। আলুর দম আর লুচি সাথে যেহেতু সালাদ ছিল আরও বেশি ভালো লেগেছে সালাদটার জন্য। তো সব কিছু মিলিয়েও সেই দিনের খাবারটা আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে। আর এদিকে দেখুন আমার বাসায় ছোট্ট ইঁদুরটা তার প্লেটের খাবার রেখে আমার প্লেটের খাবারগুলো একটু একটু করে টুকে রেখেছে। তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।